হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দাকে নিয়ে। সিরিয়াসলি জিদ্দা এত বছর বাদেও এখনও নাকি 14 বছর আগের একটা সিনেমা নিয়ে তাণ্ডব চালাচ্ছে, রীতিমতো তাণ্ডব চালাচ্ছে হলে হলে। মারাত্মক রকম ব্যাপার, সত্যি বলছি। সিঙ্গল স্ক্রিনে জিদ্দা হয়তো মসিহা, আমরা বলি না যে সিঙ্গল স্ক্রিনের মসিহা, সেটা হয়তো জিদ্দা। কারণ আজকে এই কথাটা বলতে বাধ্য হতে হচ্ছে এই পোস্টটা দেখার পরে। সিরিয়াসলি এটা কি পোস্ট ছিল, এটা কি ছিল অলরেডি, এটা ধামাকা ছিল একটা। শত্রু আবারও লাগানো হয়েছে হাবড়ার একটা সিনেমা হলে। ইয়েস, কমার্শিয়াল মার্কেটে জিদ্দার চাহিদা সর্বোচ্চ। আর 14 বছর পরও চলছে সিনেমা হলে তার ছবি। 10টা কমার্শিয়াল ছবি আসবে যাবে, কিন্তু জিতের ছবির চাহিদা সর্বদা থাকবে। ইয়েস, এটা আমি একদম এগ্রি করি, আমি একদম একমত এই পুরো বিষয়টার সাথে। হ্যাঁ, জিদ্দা যেটা করে দেখাচ্ছে এটা সত্যি কথা, এটা একটা বড় রকম রেকর্ড যাকে বলা যেতে পারে। এই যে হলটা, এই হলটাতে আমি শিল্পেন্দুদার ভিডিও দেখে জানতে পারলাম যে এই হলে নাকি চন্দ্রবিন্দু চলছিল, সেখানে নাকি ব্যবসা ট্যাবসা হচ্ছিল না, হলটা বন্ধ হওয়ার মুখে ছিল, এরকম একটা অবস্থা হয়েছিল। তারপরে হলটা নাকি 15,000 টাকা দিয়ে প্রিভিয়াসলি শত্রু নিয়ে আসে। শত্রু এসকে ফিল্মসের ছবি, তোমরা জানোই নিশ্চয়ই। তো সেই ছবিটা নিয়ে আসে, সেখানে কিন্তু ক্যাপাসিটি ভালো ফুল হচ্ছে। এটা তো আজ বলে নয়, এটা শিলিগুড়িতে দেখবে নিউ সিনেমা শিলিগুড়ি বলে একটা হল রয়েছে। এছাড়াও আরও মহামায়া থেকে শুরু করে আরও কিছু হল রয়েছে যেগুলো জিদ্দার ছবি সারা বছর চালায়, সে নতুন হোক বা পুরনো। নতুন ছবি তো হয় না ন্যাচারালি, জিদ্দা তো আসেই না সেভাবে, খুব কম আসে। তো সেখানে পুরনো ছবি চালানো হয়। পুরনো ছবির জিদ্দার কিন্তু আলাদাই একটা ক্রেজ, আলাদাই একটা উন্মাদনা সেই ছবিগুলো নিয়ে। তো আমার একটাই কথা বলার, জিদ্দা মাস কমার্শিয়াল ছবি মানেই বাংলার দর্শক কিন্তু সেই ছবিটাকে লুফে নেবে, খেলে নেবে, পাগলা করে নেবে, এটা স্বাভাবিক বিষয়। জিদ্দা কিন্তু শুধু কলকাতার বক্স অফিসের কথা ভাবে না, জিদ্দার কিন্তু মেন কনসার্ন গোটা বাংলা নিয়ে। তো গোটা বাংলায় কিন্তু জিদ্দা দুর্দান্তভাবে ব্যবসা করে, দুর্দান্তভাবে চলে, এটা মানতেই হবে। এবং বলো না, আজকে খাদানের পরে এমন কোন ছবিটা আছে গোটা বাংলার কথা মাথায় রেখে বানানো হয়েছে? একটা আমি মনে করতে পারছি এখন ব্রহ্মা অর্জুন, এই ছবিটা। এর বাইরে এই আরেকটা আসছে যেটা অভিরূপ ঘোষের বানানো, মৃগয়া। আর জিদ্দা আসবে আবার, এবং দেবদা আসবে রঘু ডাকাত নিয়ে। তার আগে কোনো নেই আর কি সেরকম ওরকম কমার্শিয়াল ছবি নেই বলেই কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা একটা সার্টেন ক্যাপের ভিতরেই আটকে যাচ্ছি হয়তো, তাই না? তো এটা হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, জিদ্দার এই যে পাওনাটা, এটা জিদ্দা যেভাবে করেছে আর কি, এই জিনিসটাকে যেভাবে হাসিল করেছে, আজও জিদ্দা এটা দেখিয়ে দিল যে আজকের নতুন একটা বাংলা ছবি বা হিন্দি ছবি চালিয়েও যত না ব্যবসা করতে পারে একটা সিঙ্গেল স্ক্রিন, তার থেকে পুরনো একটা জিদ্দার ছবি চালিয়ে তার থেকে বেশি ব্যবসা করতে পারে। এই শত্রু সিনেমাটা কিন্তু চাইলে অ্যাভেলেবেল আছে, বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড ইত্যাদি করা যায়, আমি দেখেছি আর কি, সেই কারণেই বলছি। তার পরবর্তীতেও 14 বছর বাদেও আজও এই শত্রু সিনেমাটা খুব ভালো সিনেমা ছিল। মানে শত্রু অ্যাকচুয়ালিতে রাজ চক্রবর্তীর ডিরেকশনে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম আর কি, কমার্শিয়াল ছবি হিসেবে। উফ, সেই দিবাকারে সিংহ, আলাদাই ব্যাপার ছিল। আর পাগলু ভার্সেস শত্রু হয়েছিল সেই সময়, আমার এখনও মনে আছে। যদিও শত্রু আন্ডার পারফর্ম করেছিল, পাগলুর বেশি কালেকশন করেছিল, কিন্তু এই যে লং লাস্টিং টাইমেও কিন্তু শত্রু এখনও কিন্তু চলছে, এখনও তার কাল্ট ফলোয়িং রয়েছে শত্রুর। বেশি ভালো ছবি ছিল শত্রু সেই সময়। যাই হোক, আমার খুব ভালো লাগলো বিষয়টা, ভালো লাগলো বলেই শেয়ার করলাম যে কমার্শিয়াল মার্কেটটা তো একটা টাইমে কেউ দেখার ছিল না। আজকে না হয় দেবদা খাদান করছেন, তার পরবর্তীতে রঘু ডাকাত করছেন, কিন্তু বিশ্বাস করো একটা টাইমে মির্জা করেছে অঙ্কুশ, একটা টাইমে পারিয়া করেছে বিক্রম, সেন্টিমেন্টালের মতন ছবি আছে। কিন্তু তার সব কিছু আসার আগে জিদ্দা কিন্তু ওয়ান্স আপন আ টাইম আমরা লড়ে গেছি যে এই একা মানুষটা চেঙ্গিজের মতন ছবি করে যাচ্ছে, এই একা মানুষটা রাবণের মতন ছবি করে যাচ্ছে, এই একা মানুষটা মানুষের মতন সিনেমা করছে, মানুষ সিনেমাটার মতন সিনেমা করছে, বুমেরাঙের মতন সিনেমা করছে। কেউ কিন্তু ছিল না তখন পাশে দাঁড়ানোর মতন জিদ্দার। লড়ে গেছে কিন্তু একা জিদ্দা, আবারও লড়ে যাবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।